आंखें तेरी मेरी सांसों के चेहरा दे बेशुमार বাহ, আমাদের দেশ তো দেখে কি অনেকটাই উন্নত হয়ে গেছে। সবগুলো ছিল আগে ভাঙাচোরা ঘর, এখন সব বিল্ডিং হয়ে গেছে, সেই সুন্দর। আমাদের তার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকটা ভালো লাগছে আমার দেশে এসে। ওয়াও, বাহ, সব যে দেখছি দেশে সবগুলো দালান ঘর হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। আর নিশ্চয় আমাদের ঘরটা ভাইয়া বিল্ডিং করেছে। আরে কি ব্যাপার, আমাদের ঘরতে দেখছি এখনো আগের মতনই আছে। এত টাকা পাঠালাম বিদেশ থেকে, ঘরটা করেনি। ভাই টাকাগুলো কি করলো জানি। ঘরেতে দরজা বন্ধ, কিন্তু কেউ দেখছি না। ভাইয়া গেল কোথায়? এই লিজা, লিজা, কিরে বোন লিজা, তুই বাড়িতে আছস? এই লিজা, কে? আসছি তো ভাইয়া, তুই দরজা খোল, দেখ কে আসছে। আরে ভাইয়া, তুমি তো কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? কিন্তু ভাইয়া কাছে দেখছি না, উনি কোথায়? ভাইয়া তো বাড়িতে নাই। আরে ভাইয়া, তুমি এতদিন পরে বিদেশ থেকে আসছো, ভিতরে আসো। আমি ভাইয়াকে ডাকা। ব্যাগটা আমার কাছে দাও। কষ্ট করতে হবে না, 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 আমার কাছে দাও। আরে কত দিন বিদেশে থাকবা, বাড়িতে কি আইবা না, কিচ্ছু কি তুমি বুঝো না। ইহাই আমার বিদেশ থেকে আইব, কত টাকা দিব রে, বালা খামুরে। ভাই, ভাইয়া আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যোগাযোগ ছাড়া হঠাৎ এইভাবে। এই কিছুক্ষণ আগে আসলাম ভাইয়া আমি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুই যোগাযোগ ছাড়া কেউ কিছু না কই ফোন দিয়ে একটু আগে আনতাম। আরে ভাইয়া, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমি তোমাদেরকে না জানিয়ে চলে আসলাম বাড়িতে। ভাই, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বহুত দিন পরে বিদেশে তাই সাথে ঘরে আবো, জিরে আইলো, তারপরে কথা কইতেছি। ভাইয়া কি অবস্থা বুঝলাম না কিছু। আমাদের ঘরের এই অবস্থা কেন? এতগুলো টাকা পাঠাইছি, তুমি কি ঘরটা করতে পারলো না আমাদের? আরে আইসত বা বিদেশ আইসত বহুত দিন পরে কইতেছি শান্ত, আগে জিরাইলো, তারপরে কইতেছি এরকম, তারপরে কইলে দিতেছি। ভাইয়া তুমি কি এই বাচ্চাদের চেয়ারে কি বড় মানুষ বসে? আরে চেহারা, তুমি একটা 500 টাকা একটা বড় চেয়ারও কিনতে পারলা না। তুমি তুমি ঘরটা তো করতে পারলা না, তুমি একটা চেয়ারও কিনতে পারলা না। তুমি বাচ্চা পোলা চেয়ার। চাইতেছ তো হিসাব দিতেছি। ওই লিজা করে পাশের ঘর তো দুইটা চেয়ার লো তো। এই নাও ভাইয়া। দেখো হিসাব দিতেছি। লিজা এক গ্লাস ঠান্ডা বানাইলো তো। না, পানি লাগবে না, আমি পানি খাবো না। তুমি তোমার কাছে আমি হিসাব চাইছি, তুমি হিসাব দাও। তুমি ঘরটাও করলা না, তারপর তুমি ওই বোন লিজা যে এত বড় হয়ে রয়েছে, ওরও বিয়ে দিলে না। তুমি বলো, আমি তোমার কাছে জানতে চাই তুমি টাকাগুলো কি করছো তুমি? বিদেশ যাই কয়টা টাকা পাঠাইছো, এতে মনে করো অনেক কিছু। কয় টাকা দেনা করে গেছো, যাইতে সময় কয় টাকা পাঠাইছো হিসাব দিতেছি। পানি খাও। তোমার কি নিয়ে এত হইছে? তুই কোনো কথা কইস না, তুই বোন, তুই কোনো কথা কইস না। তুই ভিতরে যা, আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই। ঘরটা তো আমাদের এই আগে যেরকম দেখে গেছি, যেরকম রাখা গেছি, ওরকমই আছে এখনো দেখতেছি ভাঙাচোরা। বিদেশ যাইতে সময় যে তোরে দেনা করে দিলাম 4 লাখ টাকা দেনা করে যে তোরে বিদেশ পাঠাইলাম, তো 4 লাখ টাকাতে 6 লাখ টাকা হয়েছে। জমিন বন্ধক আছিল, দেনা লইছি, বিভিন্ন জনতে দেনা লইছি, লই যে তোরে বিদেশ পাঠাইলাম। তুই তো হিসাব চাইতেছ, তুই টাকা পাঠাইছ কয় টাকা? এখনো তো সুদের টাকা এখনো বাকি আছে। বিদেশে টাকা পাঠাইছ কয় টাকা? এখনো সুদের টাকা বাকি আছে। 4.5 লাখ টাকা দেনা করে তোরে পাঠাইছি। 4.5 লাখ টাকা বাড়িতে আমরা কি খেয়েছি? বাড়িতে আমরা খাইছি, বলা হয় না, আছে সংসার আছে, সবাই মিলি খাইছি। খাইতে যায় তুই যে টাকা পাঠাইছিস, টাকা কিছু হয়েছে? তুই যে হিসাব চাইতেছ, এই টাকা তো জল গরম হয় না। ও ভাইয়া, আমি যে বিদেশ যাওয়ার সময় যে মানুষের কাছে যে অনেক টাকা যে ঋণ নিছি, দেনা নিছি, এটা আমার স্মরণে ছিল না। আমি তো তোমার সাথে খামাখা শুনে এতক্ষণ ধরে রাগ করলাম। আসো ভাই, আমরা দোনো ভাই মিলে আমরা নিজেরাও বাঁচি, সংসারও বাঁচাই। বিদেশ থেকে যখন হক সাহেব রানা 5 বছর পরে দেশে এসেছেন, আসার পরে দেখছেন তার আশেপাশের সব জায়গা অনেক উন্নত হয়েছে। যাদের কাঁচা ঘর দেখে গেছেন, ভাঙা ঘর দেখে গেছেন, তাদেরও পাকা হয়েছে। বাট যখন নিজের বাড়িতে এসে দেখলেন তার নিজের ঘরটা একেবারে ভাঙাচোরা, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না। বড় ভাইয়ের সাথে অনেক চিল্লাপাল্লা করছেন যে ভাই, বিদেশ থেকে যখন আমি অনেক টাকা পাঠিয়েছি, সেখানে কাজ করে সেই টাকা দিয়ে তোমরা কি করছো? এবং আমার যে উপযুক্ত একটা বোন আছে লিজা, তাকে কেন বিয়ে দেওয়া নয়? আসুন আমরা গল্পটা একটু আজকে জেনে নিই। আমাদের মোরাল অফ দা হিস্ট্রি হচ্ছে যে আমাদের গল্পর যেটা পরিশেষে আমরা বলতে চাই আর মেসেজ আপনাদেরকে দিতে চাই। অনেকে হয়তো বিদেশে যান, অনেক ধার দেনা করে যান, সেখানে যাওয়ার পরে বর্তমানে যেই বিদেশের অবস্থা, 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 6 মাস, কেউ 3 মাস কোনো কাজে পান না। কারণ এখান থেকে যে দালালেরা আপনাদেরকে যে কাজের কথা বইলা বিদেশ নেই, সেখানে যাওয়ার পরে সেই কাজ কিন্তু অনেকেরই দেয় না। না দেওয়ার ফলে কি হয়, হয়তো আপনি 2-4-6 মাস সেখানে ওয়েট করার পরে আপনি যখন কাজ পান, তখন দেখেন এই বিদেশ যাবার সময় যে আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা মানুষের কাছ থেকে সুদের পেয়ে দাঁড় দেনা করে নিচ্ছেন,
1 টাকা কিন্তু আরো 3 টাকা হয়ে যায়। আপনি 5 বছরে বিদেশ থেকে কামিয়েছেন 5 লক্ষ টাকা, আপনার দাঁড়ে দেওয়া লাগছে 6 লক্ষ টাকা। বিদেশ থেকে মানে হিসাব রেখেছেন, আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, সেই টাকা দিয়ে আপনার পরিবার কি করছে। অনেক সময় গ্রামে আসার পরে পরিবারের সাথে অনেক খারাপ ব্যবহার হয়, এটা করবেন না। অন্যের পাকা ঘর আছে, আপনি সেটা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই, আপনার যেটা আছে সেটা দেখে আপনি শান্তি পান।